আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বন্দে মাতরম ধ্বনির সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে চুঁচুড়ার বন্দে মাতরম ভবনে বীরভূম শিউরি বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগের ছাত্রছাত্রীরা শ্রদ্ধা জানালেন সাহিত্য সম্রাটকে। হাওড়ার বাঁকড়া বাদামতলার একটি রেডিমেড পোশাকের মার্কেটের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলে 3টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হুগলির বাঁশবেড়িয়ায় আইএম হাই মাদ্রাসায় রাজ্যসভা সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাংসদ তহবিল থেকে আর্থিক অনুদান। মাদ্রাসার মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্যই এই আর্থিক অনুদান বলে জানা যায়। কয়েকশো বছর ধরে চলে আসার রীতি মেনেই বলেগড় শ্রীপুর বিন্দুবাসিনী রাজতলার শিব পার্বতীর বিয়ে, আর যা দেখতে এদিন বহু ভক্তের ভিড় ছিল রাজতলায়। আসছি বিস্তারিত খবরে। বন্দে মাতরম সৃষ্টির 150তম বর্ষপূর্তিতে এদিন হুগলি চুঁচুড়া জোড়াঘাট সংলগ্ন বন্দে মাতরম ভবন পরিদর্শনে এসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বীরভূমের শিউরির বিদ্যাসাগর কলেজের 15 নম্বর ব্যাটালিয়নের এনসিসির ছাত্রছাত্রীরা। দেশ জুড়ে পালন করা হচ্ছে স্বাধীনতার মূলধ্বনি বন্দে মাতরম সৃষ্টির 150তম বর্ষ পূর্তি উৎসব। গোটা দেশের সঙ্গে স্বাধীনতার এই মূলধ্বনি বন্দে মাতরম সৃষ্টির ঘরেও হচ্ছে নানান উৎসব। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের জোড়াঘাট সংলগ্ন বন্দে মাতরম ভবন, এই ভবনে বসেই বন্দে মাতরম সঙ্গীতের সৃষ্টি হয়েছিল। এদিন এই ভবন পরিদর্শনে এসেছিলেন বীরভূমের শিউরি বিদ্যাসাগর কলেজের 15 নম্বর ব্যাটালিয়নের এনসিসির ছাত্রছাত্রীরা। বীরভূম শিউরি বিদ্যাসাগর কলেজের এনসিসির ছাত্রছাত্রীরা এই ভবন পরিদর্শন করেন এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তারপর উপস্থিত সকলে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, এই ভবনে বসেই সাহিত্য সম্রাটের অমর সৃষ্টি আনন্দমঠ রচিত হয়েছিল। বঙ্কিম ভবন ছাড়ার আগে কি বলা হচ্ছে বীরভূম বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগের পক্ষ থেকে শুনুন। সকলেই জানেন 7ই নভেম্বর 2025 কাল থেকে সারা দেশব্যাপী বন্দে মাতরমের 150 বছর যে পূর্তি, সেই জন্য সারা দেশব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালিত হতে শুরু করেছে। আমরা 15 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি শিউরি আন্ডার বর্ধমান গ্রুপ এবং শিউরি বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রী এনসিসি ক্যাডেট, আমরা এই যে হেরিটেজ যে বিল্ডিং বঙ্কিম ভবন এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জায়গায় যে বন্দে মাতরম গানটি লিখেছিলেন, আনন্দমঠ লিখেছিলেন, যে বন্দে মাতরম বিপ্লবীদের আশা ভরসা এবং স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। তো সেই জায়গাটা, সেই পবিত্র ভূমি, সেই পবিত্র বিল্ডিং আমরা দর্শন করতে এসেছি এবং প্রণাম করতে এসেছি এবং সম্মান জানাতে এসেছি যে আমরা এনসিসি ক্যাডেট সকলেই এই ভবনটি আমরা পরিদর্শন করব এবং এই ভবনের যে মাহাত্ম্য, এই মাটির যে মাহাত্ম্য, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং যে গানটি এখান থেকে হয়েছিল, সেইটা আমরা এই দর্শন করতে এসেছি। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বন্দে মাতরম প্রকাশের 150তম বর্ষপূর্তি উপলক্ষে বন্দে মাতরম সার্ধ শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন নৈহাটির বঙ্কিম ভবনে।
বন্দে মাতারাম সৃষ্টির সার্ধশতবর্ষ উপলক্ষে নৈহাটি বঙ্কিম ভবনে সকাল থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৈহাটির কাঁঠালপাড়া বঙ্কিম ভবনের পাশেই 150তম বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বন্দে মাতারাম সার্ধশতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ, রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র সহ অন্যান্যরা। বঙ্কিম গবেষণা কেন্দ্র ও বঙ্কিম ভবন ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি বলেন, রাজ্য সরকার রাজ্য সঙ্গীত চালু করছে। কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। বছর হবে তখনই তো পালন করবেন, না অন্য সময় পালন করবেন। এবং আমাদের জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রগীত দুটোই সমান সম্মানীয়। এটা আমরা বলছি না, কোর্ট বলছে। এখনই এই মিউজিয়ামে যান, আপনারা খবরের কাটিংস দেখতে পাবেন, আপনারা নিউজ পেপারে। আমি এখনই দেখে এলাম, কোর্টের রায় আছে যে জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রীয় গীত বা জাতীয় গীত অর্থাৎ বন্দে মাতরম এবং জনগণ দুটোই সমান সম্মানীয়। আমাদের কাছে দুটোই সম্মানীয়, কারণ দুটোই বাংলার অবদান, বাঙালির অবদান। একটাকে বড় করতে গেলে আর একটাকে আপনি বাঙালির অবদানকে খাটো করছেন। ঋষি বঙ্কিমচন্দ্র কি বাঙালি ছিলেন না? তো বাত্য বসুরা বাঙালির অবদানকে খাটো করার চেষ্টা করছেন। আমাদের যখন দুটো হাতে লাড্ডু থাকবে, একটা লাড্ডু নিয়ে লাভ হবো কেন? দু হাতে লাড্ডু, দুটোই বাঙালিদের দেয়া। এমনকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাঙালির তৈরি করা। দাদা, আপনি বলছিলেন যে 1 বছর পর প্রত্যেকে বন্দে মাতরম গাইবেন, এটা কি এসআইআর থেকে সূত্রপাত? এবং এসআইআরের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমার বিশ্বাস আগামী বছর বাংলার মানুষ এই বন্দে মাতরম বিরোধী, ঋষি বঙ্কিমচন্দ্র বিরোধী, বাংলা বিরোধী এই রাজ্য সরকারকে উৎখাত করবে এবং আগামী বছর ভারতীয় জনতা পার্টির সরকার এবং মুখ্যমন্ত্রী গোটা রাজ্যব্যাপী বন্দে মাতরমের যে উদযাপন সমিতি তার যে সমাপ্তি করবে, সেই সমাপ্তি অনুষ্ঠান। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটি ও মগরা থানা পুলিশের যৌথ উদ্যোগে কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে প্রশাসনিক বৈঠক। সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটি এবং মগরা থানার পুলিশের যৌথ উদ্যোগে এদিন মগরা থানা এলাকার কার্তিক পুজো নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন পুজো কমিটিদের নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় হংসেশ্বরী রোডের একটি সরকারি গেস্ট হাউসে। এদিন এই সভায় উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিক থেকে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা উপস্থিত। সকলে একে একে নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে বক্তব্য রাখেন। সবশেষে পৌরপ্রধান আদিত্য নিয়োগী বলেন, প্রতি বছরের মতো এবছরও একই ব্যবস্থা থাকছে গোটা বাঁশবেড়িয়া শহর জুড়ে। সিসি ক্যামেরা লাগানো থাকবে প্রত্যেকটি জায়গায়। এ কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। আলোচনার মধ্যে রেখেছিলাম ডিএসপি ক্রাইম, আইসি, সিআই এবং আমাদের ভাইস চেয়ারম্যান সহ যারা ভাইস চেয়ারম্যান আমাদের এই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সহ প্রতিটা কাউন্সিলর এসেছিলেন। মোটামুটি যেটা সিদ্ধান্ত হলো যে বিগত বছর যে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়েছে সেইভাবেই করা হবে। সঙ্গে সঙ্গে ডিমান্ড এসছে জলটা গত বছর কম হয়েছিল, সেটা আমরা বুঝলাম জলটা একটু সত্যি কম হয়েছিল। তার কারণ সারা জল দিতে গেলে পরদিন ভোরবেলায় আমাদের যে সার্ভিসটা দিয়ে যায়, পাম্প পড়ে গেলে নষ্ট হয়ে যাবে, সেটা আমরা দেখে নিচ্ছি। আর গতবারে একটা সমস্যা ছিল আমাদের সিসিটিভি, এবার প্রায় 95% আমরা সিসিটিভি পার্মানেন্ট করে দিচ্ছি। এই মোটামুটি অবস্থা। এমনি সুষ্ঠুভাবে হোক, সবাইকে যাই চেষ্টা করবো আমরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার বাঁকড়ার বাদামতলার একটি জামা কাপড়ের মার্কেটে। দমকলের 3টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হাওড়ার বাঁকড়া বাদামতলার একটি রেডিমেড পোশাকের দোকানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন সকালে ওই মার্কেটের একতলার একটি দোকান থেকে ধোঁয়া বেরাতে দেখেন স্থানীয়রা। দোকানের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 3টি ইঞ্জিন। তারা প্রায় 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই দোকানে জামা কাপড়ের কম্পিউটার ডিজাইনিং এর কাজ করা হতো। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান করছেন কর্তব্যরত দমকল কর্মীরা। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির।
হুগলির বাঁশবেড়িয়ায় আইএম হাই মাদ্রাসায় রাজ্যসভা সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাংসদ তহবিল থেকে আর্থিক অনুদান। মাদ্রাসার মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্যই এই আর্থিক অনুদান বলে জানা যায়। কয়েকশো বছর ধরে চলে আসার রীতি মেনেই বলেগড় শ্রীপুর বিন্দুবাসিনী রাজতলা শিব পার্বতীর বিয়ে, আর যা দেখতে এদিন বহু ভক্তের ভিড় ছিল রাজতলায়। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूँ फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। তৃণমূলের কর্মী নাকি বিজেপির ভরসা। বিজেপির বিএলএ তালিকায় তৃণমূল কর্মীর নাম। বিএলএ নিয়োগে বিভ্রাট জগদ্দল বিধানসভার আতপুর এলাকায়। তৃণমূলের কর্মী নাকি বিজেপির ভরসা। বিএলএ নিয়োগে বিভ্রাট জগদ্দলে। তৃণমূল কর্মীর নাম বিজেপির বিএলএ তালিকায়। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। দেশের বৈধ নাগরিক খুঁজতে তৎপর নির্বাচন কমিশন। বিএলওদের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরছেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলওরাও। আর এখানেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপির বিএলএদের। তবে এবার উল্টো চিত্র দেখা গেল জগদ্দল বিধানসভায়। তৃণমূলের কর্মী নাকি বিজেপির বিএলএ। জগদ্দল বিধানসভার 21 নম্বর ওয়ার্ডের আতপুর এলাকায় 124 নম্বর পাটে নিখিল দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী, কিন্তু
তাৎপর্যপূর্ণভাবে সেই নিখিল দাসের নামই বিজেপির বিএলএ হিসেবে নাকি পাঠানো হয়েছে কমিশনের কাছে জানিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। আঁতপুর এলাকায় তৃণমূলের ক্যাম্পে নিজের মতো করে ভোটের কাজ করছেন নিখিল দাস। তিনি জানেনই না তার নাম বিজেপি মনোনীত করেছে বিএলএ হিসেবে। এই বিষয়ে নিখিল দাস কি জানাচ্ছেন শুনুন। ঘটনাটা হয়েছে 10টা নাগাদ শুয়েছিলাম, শহর থেকে উঠলাম, ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো, আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন। না তো আমার বাড়িতে কেউ আসে না। বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে? বলছে না কোনো ফর্ম দেয় না। আমি বলছি না কোনো ফর্ম দেয় না। তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন? আমি কি করে বুঝবো আপনি কে বলছেন? বললো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই বলার পরে ফোনটা উনি কেটে দিয়েছে। অন্যদিকে জগদ্দল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মালো জানান 2019-এর আগে ইনি তৃণমূল বিজেপি করতো, একে ভুলিয়ে বালিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিল। কিন্তু 2019 সালের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং জেতার পরে এখানে যে ভয়াবহ তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডবের পরে উনি নিজের বন্ধু বান্ধব পরিবার স্বজনকেও ওই আঁতপুর সাধুঘাট অঞ্চলে বাঁচাতে পারেনি, তারাও আক্রান্ত ছিল। সেই বিভীষিকা দেখে ইনি ভীত সন্ত্রস্ত ক্ষুব্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করে। 2019 সালের পর থেকে তিনি আমাদের সক্রিয় কর্মী। উটনগর সাধুঘাট অঞ্চলে তিনি দাপিয়ে রাজনীতি করেন, আমাদের সকলকে সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাকে ওখানে স্টাবলিশ করে। গোটা বিষয়টি নিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহসভাপতি প্রিয়াঙ্গ পান্ডে বলেন খাওয়ানো খেলা শুরু হয়েছে। এসআইআর মানবো না, এসআইআর মানবো না। এবার এসআইআর কিন্তু মানছে, ক্যাম্প লাগাচ্ছে, আর বিএলএ 2 যে আমাদের পার্টি এজেন্ট আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে। যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে, ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিএলএ 2 দের নামটা প্রকাশ্যে না আসাটাই ভালো হবে, কিন্তু নাম চলে এসেছে। এবার প্রত্যেকদিন ঘোরার ব্যাপার আছে, আজকে নলে কালকে জানতোই। তো এটা নিখিল দাস সঙ্গেও এই ঘটনাটা ঘটেছে। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বেশ কয়েকদিন ধরে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়ের পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দেবেন এই খবর শোনা যাচ্ছিল। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পদত্যাগ সম্পর্কে কি জানালেন পৌরপ্রধান, শুনুন। আপনাদের জেলা সভাপতি অরিন্দম গুইকে ফোন করেছিলাম। উনি দাবি করেছেন যে এরকম একটা নির্দেশিকা এসছে, তার কাছে এসছে, তিনি সেটা লিখিত আকারে জানাবেন। তিনি জানানো তো হবে না, এটা রাজ্য কমিটিকে জানাতে হবে। সভাপতি আছেন আমাদের সুব্রত বক্সী এবং মমতা ব্যানার্জি আমাদের আহ্বান করেছেন, সেই সময় দিতে হবে। আমরা দিদি এখন মুখ্যমন্ত্রী দিদি জানিয়ে দিদির মতামত নেই, হয়তো বক্সিদাকে দেখতে হয়, এটা বক্সি অথবা ফিরাদ হাকিম যিনি পৌরমন্ত্রী, এটা তাদের ইয়ের ভেতরে পড়ে। তারা কেউ আপনাকে জানিয়ে না কিছু জানায়নি, না মৌখিক ভাবে জানায়নি তারা কেউ। এবং আমায় অরিন্দম গুই যেটা বলেছিলেন যে প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে, সেরকম কোন নির্দেশ এখনো প্রদেশ থেকে আসে। তাহলে এত গুঞ্জন কেন? সেটা তো আছে, যারা তো গুঞ্জন তো একটা সামাজিক ব্যাপার। তা দেখুন, এতে ব্যাপার নয়, দল চাইলে দল পরিবর্তন করবেন, এ হবে, কিন্তু তার একটা পদ্ধতির ভেতর দিয়ে হওয়াটা বাঞ্ছনীয়। আমি যে কথাগুলো বললাম সেটা পদ্ধতির কথাগুলোই বললাম। আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন? মানে সরিয়ে দেওয়ার আপনি দুর্নীতি করতে পারছেন না বলে? না না, দুর্নীতির প্রশ্ন আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তো এখনো পর্যন্ত কেউ করেছে বলে আপনাদের কাছে আছে? তাহলে ওটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে আর্গুমেন্টটা হচ্ছে যে আমাদের পৌর এলাকাতে 1500 ভোটে হার হয়েছে, কিন্তু আমার ওয়ার্ড আমি নিজে জিতেছি। হ্যাঁ, 1500 ভোট হার হলে তাহলে তো যেসব ওয়ার্ডে হার হয়েছে তাদের আগে সরাতে হয়, পঞ্চায়েতে সরাতে হয়, পঞ্চায়েত সরাতে হয়, বিধায়ককে সরে যেতে হয়। তার 8,500 ভোটে হার হয়েছে তার এলাকায়, পার্লামেন্ট নির্বাচন হয়েছিল, তখন তো সরানো হয়নি। তখন তো আমরা তারপরে বিধানসভার সব ওয়ার্ডে লিড দিয়েছি, পৌরসভার 29টা ওয়ার্ড জিতেছি। হচ্ছে এখন এটা কি চক্রান্ত বলছেন আপনি? চক্রান্ত বলবো না, জানি না কোন মহল থেকে কি হচ্ছে। হ্যাঁ, তা এটা একটা হচ্ছে, তা হলে জানি না সেটা দল যদি নির্দিষ্ট ভাবে, আমি যেটা বললাম লিখিত ভাবে সুব্রত বক্সী বা এরা যদি আমায় জানায়, নিশ্চয়ই আমি ছেড়ে দিয়ে চলে যাবো। আমার কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাবো না। দল জীবনভর দল করেছি, কেস খেয়েছি, পুলিশের মার খেয়েছি, সিঙ্গুর আন্দোলন, নন্দীনানন্দন যারা এখন এসব বলছে
আমি লিখিত নির্দেশ দিচ্ছি, তখন তারা সিঙ্গুল আন্দোলন ছিল না। আমি 72-73 সালে মহসিন কলেজে জিএস ছিলাম, তারপর থেকে সম্পূর্ণ বাম আমলে লড়াই করেছি, কেস খেয়েছি, মার খেয়েছি, অনেক কিছু হয়েছে। ডানলপে ছিলাম, সিঙ্গুল আন্দোলনে, নন্দীগ্রামের আন্দোলন, সবেতেই ছিলাম। দিদির ওপর আক্রমণ হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, করেছি। আমাদের এসব ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে যেটা দল বলবে শেষ পর্যন্ত সেটা মানতে হবে। দল যখন আমাকে এখানে মানুষ নির্বাচিত করেছে, হ্যাঁ, কিন্তু দল আমার যত পৌরপ্রধান হিসাবে নির্বাচিত করে লিখিতভাবে জানিয়েছিলেন, তা সেইটাই আমি বলছি যে দল যদি লিখিতভাবে জানিয়ে দেয় তাহলে আমার কোনো ছেড়ে দেবো, কোনো অসুবিধা। হুগলির বাঁশবেড়িয়ার আইএম হাই মাদ্রাসার মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্য নিজস্ব সাংসদ তহবিল থেকে 36,80,000 টাকা প্রদান করলেন রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য। হুগলির বাঁশবেড়িয়া আইএম হাই মাদ্রাসায় রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাংসদ তহবিল থেকে 36,80,000 টাকা দান করলেন। এই অর্থ মাদ্রাসার মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্য প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে তিনি বলেন, এই মাদ্রাসায় প্রায় 1,500 ছাত্রছাত্রী পড়াশোনা করে, এই সহায়তায় তাদের সুবিধা আরো বাড়বে। অনুষ্ঠানে স্কুল কমিটির সম্পাদক জুলফিকার আলীর প্রচেষ্টা ও পরিশ্রমের বিশেষ প্রশংসা করেন তিনি। এদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন। এসআইআর নিয়ে যেভাবে রাজ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মানুষজন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সম্পাদক জুলফিকার আলীর প্রতি কৃতজ্ঞতা জানান। দ্রুত মেরামত ও উন্নয়নের কাজ শুরু করার আশ্বাসও দেন। মাদ্রাসা তারা এমপি ল্যাজের টাকা দিয়ে মাদ্রাসা ডেভেলপ করার চেষ্টা করছে। আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি এলাম, ভালো লাগলো যে অন্ততপক্ষে এইরকম একটা জায়গায় এত বড় মাদ্রাসা এতগুলো ছেলে মেয়ে পড়াশোনা করছে, এতে সবচেয়ে ইতিবাচক। একটা সেকশন অফ সোসাইটি তারা সবসময় এই মুসলিম কমিউনিটিকে ছোট করে দেখে, তাদের পিছিয়ে রাখে, বলতে চায় এরা লেখাপড়া শেখে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বিষয় বলতে চাইছি না, কিন্তু তার বিরুদ্ধে এই মাদ্রাসা মনে একটা জ্বলন্ত প্রতিবাদ। আমি আশা করবো এই মাদ্রাসাটা আরো ছড়াবে। এখানে প্রায় 1500 ছেলে মেয়ে আছে, আমি শুনছি, তবে এটা আগামী দিনে আরো বাড়বে। এই 1500 ছেলে মেয়ে যে লেখাপড়া শিখে বেরো হয়েছিল আছে তবে সোসাইটি। এই মাদ্রাসা শুধু নয়, সারা পশ্চিমবাংলা মাদ্রাসা বা উর্দু স্কুল টিচারদের কমিয়ে, গোটা পশ্চিমবঙ্গে শুধু মাদ্রাসা বলে নয়, সমস্ত শিক্ষা কাঠামোটাকে মমতা ভেঙে দিচ্ছে। এবং এটা করছে মমতা কিন্তু মোদী সরকারের যে নিউ এডুকেশন পলিসি, সেই এডুকেশন পলিসির মূল কথাই হচ্ছে যে গভর্নমেন্ট ধীরে ধীরে তারা এডুকেশন থেকে হাত তুলে নেবে, এটা ছেড়ে দেবে প্রাইভেট পার্টির কাছে। তার মানে যার বাপের পয়সা আছে সে লেখাপড়া শিখবে, যার বাপের পয়সা নেই সে বড় হবে, মজদুরি করবে। এইটাই হচ্ছে একমাত্র পরিকল্পনা। এবং পশ্চিমবঙ্গে মমতা ক্ষমতা আসার পর গভর্নমেন্টের যে একটা ফ্রি এডুকেশন স্কিম ছিল সেটাকে ফ্রাস্ট্রেট করে দিচ্ছে। টিচার্স অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তা একেবারে করাপশনের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে কোর্ট বারবার সেটাকে বাতিল করে দিচ্ছে। খালি একটা মামলায় আমি এবার মাদ্রাসা অ্যাপয়েন্টমেন্টটা জিতিয়ে দিয়েছি, আমি বলতে পারি জোর করে জিতিয়ে দিয়েছি। কিছু মাদ্রাসা শিক্ষক নিয়োগ হবে, কিন্তু তাও পর্যাপ্ত নয়। বহু মাদ্রাসা আছে যাদের রেকগনিশন দেওয়া হয়নি, যদিও ভোট পাওয়ার জন্য অনেক কথাই বলেছিল এবং এরাও সেটা ভুল বুঝেছিলেন। 26,000 টিচার চাকরি হারিয়েছে। দুর্নীতি হলে পরে হারাবেই, আরো চাকরি যাবে। যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে করাপশন হয় তাহলে কে বাঁচাবে? কে বাঁচাতে পারবে? কি হবে ওনাদের যে ভবিষ্যৎ নিয়ে যা ওরা কাছে রাস্তা ভবিষ্যৎ হচ্ছে, আমি বলি, আপনারা বলবেন রাজনীতির কথা বলছেন, আগে সোসাইটিকে যদি ঠিক রাখতে হয় তাহলে সবার আগে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোকে অনেস্টলি কাজ করতে হবে, আর যারা ক্ষমতায় যাবে তাদের আরো বেশি অনেস্টি এবং সিনসিয়ারলি কাজ করতে হবে, যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। আর একটা কথা, এসআইআর নিয়ে যে গন্ডগোল চলছে, সাধারণ মানুষ এটা শুনুন, এসআইআর নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। এসআইআর নিয়ে দেখবেন ভয় দেখাচ্ছে একদিকে শুভেন্দু, একদিকে মমতা। এসআইআর আওয়াজটা উঠলো কেন? 2003 সালে মমতা পার্লামেন্টে অসভ্যতা করে যে গোটা পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশে ভরে গেছে, তারপর থেকে তো বিজেপি অনুপ্রবেশের তত্ত্বটা নিয়ে হইচই করছে। 2003-এর আগে তো অনুপ্রবেশের থিওরি কেউ দেয়নি, এবং এই অনুপ্রবেশের মূল লক্ষ্য হচ্ছে সংখ্যালঘু দরিদ্র মানুষ, তাদের উপর আক্রমণ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন।
কয়েকশো বছর ধরে চলে আসার রীতি মেনেই বলাগড় শ্রীপুর বিন্দুবাসিনী রাজতলা শিব পার্বতীর বিয়ে, আর যা দেখতে এদিন বহু ভক্তের ভিড় ছিল রাজতলায়। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কেক কেটে সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র। এদিন তিনি তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটেন, ছোট ছোট শিশুদের খাবার পরিবেশন করেন। চাপদানি 13 নম্বর ওয়ার্ডে প্রচুর মানুষের সমাগম ঘটেছিল এই উপলক্ষে। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠান সম্পর্কে কেক কাটার পর চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র কি জানাচ্ছেন শুনুন। আর কিছু নেই, আজকে সবাই জানে আমাদের যে বাংলার আমাদের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার, তার জন্মদিন। তাই তার জন্মদিন উপলক্ষে আজকে আমরা চাপদানি টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে ছোটো বাচ্চাদেরকে কিছু আমরা কেক দিয়েছি, মিষ্টি দিয়েছি। আর ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে সারা সময় উনি সুস্থ থাকুন আর আমাদেরকে উনি গাইড করুন আমাদের। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। প্রায় 313 বছরের প্রাচীন হুগলির বলাগড় শ্রীপুর বিন্দুবাসিনীর রাস উৎসব
কার্তিক মাসের পূর্ণিমাতে রাস পূর্ণিমা উপলক্ষে পুজো সহ চলে নানান অনুষ্ঠান। শুধু তাই নয়, রাসতলায় শিব পার্বতীর বিয়ে দেখতে ভিড় জমান বহু মানুষ। হুগলি জেলার বলাগড় শ্রীপুর বিন্দুবাসিনীর রাস আনুমানিক 313 বছরের পুরনো। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমাতে এই বিন্দুবাসিনী মায়ের পুজো হয় 6 দিন ধরে। চলে পুজোর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। জানা যায় 313 বছর আগে এখানকার জমিদারেরা এই পুজো শুরু করেন। সেই পুরনো প্রথা মেনেই তিথি অনুযায়ী রাস পূর্ণিমাতে শিব পার্বতীর বিয়ে হয়। সেই মতো এদিন ভোরবেলায় সানাই বাজনা সহ দেবাদিদেব মহাদেবকে আনা হয় জমিদারদের বাড়ি থেকে। আনা হয় বিন্দুবাসিনী মায়ের মন্দিরে। এখানে আসার পর রীতিমতো ঘটা করে মালা বদল হয় শিব পার্বতীর। শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকে গোটা গ্রামের মানুষ। কি জানা যাচ্ছে এই পুরনো প্রথা সম্পর্কে শুনুন। বলাগড় থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘ ক্লাবের পরিচালনায় দুদিন ব্যাপী বিভিন্ন জেলার মোট 8টি দল নিয়ে 30তম ছোটদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন তাদের নিজস্ব ফুটবল ময়দানে। হুগলি জেলার বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও 30তম বর্ষ দুদিন ব্যাপী বিভিন্ন জেলার মোট 8টি দল নিয়ে ছোটদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় তাদের নিজস্ব ফুটবল ময়দানে। প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে বাঁশবেড়িয়া ফুটবল মাঠ, প্রতাপ সংঘ বনাম ত্রিবেণী মনসাতলা বয়েজ ক্লাব। প্রথমে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হওয়ার পর নীরবতা পালন করে শুরু হয় এদিনের ফুটবল প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 61%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।